अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শঙ্কর, আরে অতিথিটা চলে এসেছেন। তুমি যাও যাও শঙ্কর যাও। ওয়েল ডান। এবার তাড়াতাড়ি গিয়ে লুচি বানাতে হবে। এটা কিভাবে হতে পারে? এই নাগিন এই আগুন আর উনুন কোথা থেকে পেল? দিদি এখানে বসে বসে ভাবুক, আমি বাইরে গিয়ে আমার খাবারের ব্যবস্থা করি। আজ তো ফাটাফাটি রান্না করব, বেশি করে মশলা দিয়ে খাবো আমার সুন্দর পাখি। হ্যাঁ, আমার পাখিটা কোথায় গেল? এখানেই তো ছিল। কোথায় গেল? কোথায় গেল আমার পাখিটা? হ্যাঁ, এটা আবার কি? আবার এখানে কি করছে? উনুন জ্বলুক, লুচি হোক। আজকে আমি সবাইকে খুবই সুস্বাদু লুচি খাওয়াবো। জয় মহাদেব। তার মানে এই জাদু উনুনের সাহায্যে ও রান্না করছে। এই কথাটা তো দিদিকে বলতেই হবে। এসো দিদি, এসো। এই দেখো দিদি, এই জাদু উনুনের সাহায্যেই ও রান্না করে যাচ্ছে। ওই নাগিনের কাছে এই জাদুই উনুনটা এলো কোথা থেকে? দিদি ওইসব ছাড়ো, এটা বলো যে এর পরে আমরা কি করব? খাবার ঠিক আছে তো? একদম গরম গরম ফোলা ফোলা কচুরি, দারুণ লাগছে। ভালো তো লাগবেই। এই সব খাবার আমার স্ত্রী পারো বানিয়েছে। আপনারা সবাই খান, আমি গরম গরম লুচি নিয়ে আসছি। শিবশঙ্কর। উনুন, হে মহাদেব, আমার উনুনটা কোথায় গেল? এবার আমি কি করব?
আরে কেউ পারোকে গিয়ে বলো না যে লুচিগুলো তাড়াতাড়ি আনতে। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি বলছি। পারো, আরে বাবা, আরে গরম গরম লুচি নিয়ে এসো, সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ নিয়ে আসছি পিসিমা। হে মহাদেব, উনুন তো এখানে নেই, লুচি কি করে বানাবো? দিদি খুব খিদে পেয়েছে, এই উনুনের সাহায্যে কিছু বানাবো? ধৈর্য ধরো রম্ভা, একবার ওই পারোর সম্মান ধুলোয় মিশিয়ে দিই, ওকে একবার দারুণভাবে অপমানিত করি, সবার চোখেও ছোট হয়ে যাক, তারপর তোমাকে 56 ভোগ খাওয়াবো। হে মহাদেব, গ্যাস। একটাও জ্বলছে না, কি করব আমি, কি করব মহাদেব? এই দিদি, এসব কি হচ্ছেটা কি? যাও তুমি কিচেনে যাও, কি করছে পারো গিয়ে দেখো। হ্যাঁ আমি দেখছি, যাও। তোরা চিন্তা করিস না, দেখছি আমি। কি করব মহাদেব, লুচি কি করে বানাবো? আমার ওই জাদু উনুনটাও এখানে নেই, আর এই গ্যাসটাও জ্বলছে না, কি করব? আরেকবার চেষ্টা করে দেখি। জয় মহাদেব, এবার জ্বলে যা তুই। চলে যা। পারো, পিসিমা, কে জানে পারোটা গেল কোথায়? আরে বাবা, লুচি বানাতে এতক্ষণ সময় লাগে নাকি? পারো, আরে ও তো এখানে নেই, আর লুচিও তো। এক্ষুনি চলে আসবে। ওই আমাদের এখানে তো দেশি ঘি দিয়ে তৈরি হয় লুচি, তাই একটু সময় লাগে। এক্ষুনি আসবে। হ্যাঁ শঙ্কর। হ্যাঁ হ্যাঁ, ধীরে সুস্থে, কোনো তাড়া নেই দুর্জন সিং বাবু। ততক্ষণ আপনারা পায়েস খান না প্লিজ। প্লিজ। ইনি হলেন আমার অর্ধাঙ্গিনী মোহিনী দেবী। নমস্কার। মোহিনী দেবী এনার আমার অতিথি, এই শহর থেকে এসেছেন। হ্যাঁ, নাইস টু মিট ইউ অল। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আরে ওনাদের থালা খালি কেন? কচুরি দেওয়া হয়নি ওনাদের? পারো এখনই নিয়ে আসছে। অতিথিদের যথাযোগ্য সম্মান দিয়ে সেবা যত্ন করা উচিত। অতিথি আপ্যায়নে এরকম ত্রুটি হলে সেটা কি ভালো দেখায়? খুব ভালো কথা বললে। তুমি যত সুন্দরী, তোমার চিন্তা ভাবনা তার থেকেও বেশি সুন্দর। তুমিও না। গীতা দিদি আর পারো লুচি হ্যাঁ। আনতে গেছে, হ্যাঁ এক্ষুনি চলে আসবে। কিন্তু পারো তো ওখানে নেই। এটা কিভাবে হওয়া সম্ভব? পারো ওখানেই আছে। আমি নিজেই তো দেখে এলাম, ওখানে নেই ও। ওই ওই উনুনটা এখান থেকে কোথায় গেল? কেউ যদি তাড়াহুড়ো করে ওই উনুনটা চুরি করে পালিয়ে যায়, তাহলে তেলের দাগ নিশ্চয়ই থাকবে, অথবা জ্বলন্ত কাঠের টুকরো তো থাকতোই থাকতো। কিন্তু এই পুরো জায়গাটায় কোনো কিছুর চিহ্ন নেই। এই উঠোনটা তো পুরো পরিষ্কার।
একদম পরিষ্কার। তার মানে উনুনটা চুরি হয়নি, উধাও করে দেওয়া হয়েছে। আর এখানে একজনই শুধুমাত্র ওটাকে উধাও করে দিতে পারে। কিন্তু কিন্তু ওই ডাইনিটা আমার উনুনটাকে কোথায় উধাও করে দিল? কোথায় রাখলো ওটাকে? ডাইনি কোথাও তো একটা ওটাকে লুকিয়েছে, কিন্তু এত সময় নেই যে আমি ওটাকে খুঁজে বার করব। সবাই লুচির জন্য অপেক্ষা করছে। আমাকে লুচি নিয়ে খুব তাড়াতাড়ি ভেতরে যেতে হবে। এটাই বাড়ির সম্মানের প্রশ্ন মহাদেব। অতিথিদের অর্ধেক খাবার খাইয়ে তো বাড়ি পাঠাতে পারি না। কিন্তু আমি কি করব? ওখানেই আছে কোথাও, আমি গিয়ে দেখে আসছি। দুর্জন, শঙ্কর একটু আয়। এক্সকিউজ মি। আমরা এক্ষুনি আসছি, আপনারা পায়ে আসুন। সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আরে দিদি, আমায় কোথায় নিয়ে যাচ্ছে? অতিথিরা ওখানে বসে আছেন। কি হয়েছে? বাবা আমার কথাটা শোন, পারো রান্নাঘরে নেই, জানি না কোথায় চলে গেছে। আরে দিদি, তুমি কি বলছো? কি লুচিগুলো কোথায়? তোমরা কেউ চিন্তা করো না, আমি দেখে আসছি আমি। এটাও সত্যি অদ্ভুত। আজকে মনে হচ্ছে ও আমাদের মান সম্মান তুমি ডোবাবে। চিন্তা করো না, আমি কচুরি নিয়ে আসছি। বাড়ির কাউকে আমি অসম্মানিত হতে দেব না। তুমি অতিথিদের দেখো। ঠিক আছে। জানি না মোহিনী না থাকলে আজকে কি হতো। জানে পারোটা কোথায় গেল। চ তাড়াতাড়ি চ। প্রথমে তোর পরিবারকে তোর থেকে কেড়ে নেব, তারপর তোর ভালোবাসাকে তোর থেকে দূরে করব। তারপর যখন তুই সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়বি, তখন তোর থেকে নাগমণি ছিনিয়ে নেব। হে মহাদেব, পথ দেখাও আমাকে, আমি কি করব? আরে বাস, কি দারুণ একটা উপায় খুঁজে বের করেছি। হ্যাঁ, পারো, তুমি এখানে কি করছো? কিচেনে কেন নও তুমি? আর ওই লুচিগুলো সবাই অপেক্ষা করছে ওখানে। এবার আমি তোমাকে কি করে বোঝাই শঙ্কর যে লুচির কি অবস্থা হয়েছে? শঙ্কর, আমি না কিছুতেই গ্যাস জ্বালাতে পারছি না। আমি অনেক চেষ্টা করলাম, মনে হয় গ্যাসটা খারাপ হয়ে গেছে। তাহলে এবার? আমার কাছে না আরেকটা উপায় আছে, তুমি সাহায্য করবে তো আমায়? অফকোর্স, বলো। পারোকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। আগুন জ্বলুক, কচুরি তৈরি হোক। পারো, আমরা এই ঘরের ভেতর কি করছি? বাইরে সবাই লোকজন অপেক্ষা করছে লুচির, আর আমরা এখানে কি করব? শঙ্কর, শঙ্কর এটা ধরো, সাবধানে। হ্যাঁ, পারো, তোমার মনে হয় এই টেকনিকটা কাজ করবে? চেষ্টা করে দেখি না শঙ্কর। হুম। গরম হচ্ছে, তেলটা গরম হচ্ছে। গরম হচ্ছে না? আরে পারো, এটা হতেও পারে। এটা তো হচ্ছে শঙ্কর। হ্যাঁ, হচ্ছে তো বটেই। সত্যি পারো, তুমি যা ইচ্ছে করতে পারো। শঙ্কর, যখন প্রয়োজন আর সম্মান একসাথে মিশে যায়, তখন মানুষের মাথা বুলেট ট্রেনের থেকেও বেশি জোরে দৌড়য়। ওয়াও পারো,
গরম গরম ফুলকো ফুলকো লুচি। আরে দিদি পারো তো ওদিকে। ও সব কিছু সামলে নিল। জাদুই উনুন হারিয়ে গেছে, তবু এই নাগিন হার মেনে নিতে রাজি নয়। কিন্তু আমি ওকে কোনোভাবেই আমার কচুরির আগে কচুরি বানাতে দেব না। ওর হাড়ের ওপর আমার জয়ের থাপ্পড় তো আমি মারবই, এইবার আর নয়। দিদি তাড়াতাড়ি তুমি এই উনুনটা নেভাও। আগুন তুই শান্ত হয়ে যা, আগুন তুই শান্ত হয়ে যা। দিদি এটা তো নিভছেই না। হয়ে গেছে, যথেষ্ট না? সত্যি কথা পারো, সারা জীবনে অনেক কিছু অদ্ভুত দেখেছি, কিন্তু এটা একটু অন্যরকম ছিল। শঙ্কর, সবাই অপেক্ষা করছে তো, এবার আমি নিয়ে যাই। হ্যাঁ, হুম, যাও যাও যাও। আগে এই ইস্ত্রিটা সরিয়ে দিই আমি। হ্যাঁ, আর বাকি সব আমি রেখে আসছি। আমি ওকে আমার আগে কচুরি নিয়ে যেতে দেব না। এইবার আমি কিছুতেই হেরে যাব না, ওকে আমি জিততে দেব না। আগুন তুই শান্ত হয়ে যা। নিচ্ছে না তো দিদি। রম্ভা, তুমি জানো এটা কি কিভাবে বন্ধ করে? মন্ত্রটা কি? ওটা দিদি কি যেন মন্ত্র, দিদি পারো একটা মন্ত্র তো বলেছিল, কিন্তু ওটা আমার মনে পড়ছে না। আগুন তুই বন্ধ হয়ে যা, তোমরা দুজন এটাকে সামলাও, আমি আসছি। তুমি যাও দিদি, যাও। আরে ধুর, ফু দিলে কিছু হবে না, মন্ত্র পড়তে হবে। কি করে নেভাবো আরে তাহলে? নিভে যা। আরে কোথায় যে গেল পারো? জানি না। আমি বলছিলাম যে আর প্রয়োজন নেই, এমনিতেও পেট ভরে গেছে, কোনো ব্যাপার নয়। আরে কি বলছেন আপনি? আরে কি হয়েছে? দিদি দেখো, এগুলো আটকাবো কিভাবে? আমি জানি না। দিদি হ্যাঁ, খাওয়া তো হয়ে গেছে, এবার তাহলে আসছে। আরে না, বসুন, এক্ষুনি চলে আসবে। আরে বসুন না। ভরপেট খাবার না খাইয়ে কি করে যেতে দিই আপনাদের? এই দেখুন, গরম গরম লুচি হাজির। নিন, খান আর বলুন তো কেমন হয়েছে। নিন, আপনারা ঠিক আছে। শুরু করুন। লোকে বলে যে ধৈর্যের ফল খুব মিষ্টি হয়, কিন্তু আমার এই লুচি এগুলো তো নোনতা, কারণ এতে আমি জিরে আর জোয়ান মিশিয়ে আটাটা মেখেছি। আনন্দ করে খান আপনারা। আরে কি এত ভাবছেন, খান না। ভালো খাবার খাওয়ার জন্য একটু যদি অপেক্ষা করতে হয় তাতে কি যায় আসে, তাই না দুর্জন বাবু? বাহ, খুব ভালো কথা বলেছেন, খুব ভালো। একদম ঠিক। আর আপনার হাতে তো জাদু রয়েছে, পুরি তো খুব ভালো হয়েছে। জাদু দিয়ে কোনো কাজ করা যায় না স্যার, এসব মনের ব্যাপার।
যদি ভালো উদ্দেশ্য নিয়ে করা হয় সব কাজই ভালো হয়। এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? আপনারা খান, আমি আসছি। এই পোড়া গন্ধটা কোথা থেকে আসছে? হে মহাদেব, এই ফুটন্ত তেলটা কোথা থেকে আসছে? এটা কি হচ্ছে মহাদেব? এটা फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।